বিএনপি, জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন সহ বড় রাজনৈতিক দল ও জোটগুলোর যে ভোটের সমীকরণ, সেখানে এখন নতুন চ্যালেঞ্জ দেখা দিয়েছে। একদিকে যেমন দলীয় শৃঙ্খলা ধরে রাখা কঠিন হয়ে উঠছে, অন্যদিকে বিদ্রোহী প্রার্থীদের কারণে বেকায়দায় পড়েছে বড় দলগুলো। সেই সাথে জোট রাজনীতিতে আসন ভাগাভাগি ও শেষ মুহূর্তে যুক্ত হওয়া শরিকদের নিয়ে সমীকরণ দিন দিন জটিল হয়ে উঠছে। রাজনীতির মাঠে আলোচিত এই বিষয়গুলো নিয়েই আমাদের আজকের স্টার এক্সপ্রেস। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ দলের ভেতরের বিদ্রোহী প্রার্থীরা। দলীয় সতর্কবার্তা ও সাংগঠনিক নির্দেশনার পরও বহু নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। দলীয় সূত্র অনুযায়ী ১১৫টি আসনে ১৯০ জনের বেশি বিদ্রোহী প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। দলটির নেতারা বলছেন, সবাইকে বিদ্রোহী বলা ঠিক নয়, কিছু ক্ষেত্রে বিকল্প প্রার্থী রাখা হয়েছে সম্ভাব্য ঝুঁকি মাথায় রেখে। বিএনপি ১৫টিরও বেশি আসনে বিকল্প প্রার্থী প্রস্তুত রেখেছে, কারণ ঋণ খেলাপি হওয়া, মামলা মোকদ্দমা কিংবা অন্যান্য জটিলতায় মূল প্রার্থীরা বাদ পড়তে পারেন। তবে দলটি স্পষ্ট করেছে, জোট সঙ্গীদের জন্য ছেড়ে দেয়া আসনে যারা স্বতন্ত্র প্রার্থী হয়ে থাকবেন তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে একাধিক নেতাকে বহিষ্কারও করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, যদি বহিষ্কৃত নেতারা নিজেরাই মনোনয়নপত্র প্রত্যাহার করেন তাহলে দল বহিষ্কারের আদেশও প্রত্যাহার করতে পারে। অর্থাৎ ২০ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়। এরপর যারা মাঠে থাকবেন তাদের ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেবে দলটি। এমন পরিস্থিতিতে বিএনপির জন্য ঝুঁকি হলো বিদ্রোহী প্রার্থীদের কারণে ভোট ভাগ হয়ে যাওয়া এবং জোট সঙ্গীদের সঙ্গে তৈরি হওয়া আস্থার সংকট। ইসলামপন্থী দলগুলোর বৃহত্তর জোট অথবা রাজনৈতিক সমঝোতায় শেষ মুহূর্তে যুক্ত হওয়া দলগুলোর একটি হলো জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে নির্বাচনের ঠিক আগে জোটে যুক্ত হওয়া ও আসন বন্টনের প্রস্তাব, এ দুটো বিষয় এনসিপিকে এক ধরনের অস্বস্তিকর অবস্থানে ফেলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রস্তাব অনুযায়ী এনসিপির জন্য প্রায় ৩০টি আসন রাখার কথা বলা হয়, কিন্তু এই সংখ্যা নিয়েই আপত্তি তুলেছে জোটের পুরনো শরিকরা, বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাদের অভিযোগ, সদ্য গঠিত ও শেষ মুহূর্তে যুক্ত হওয়া দল হিসেবে এনসিপিকে তুলনামূলক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আবার জামাতের সাথে সমঝোতার কারণে গত ১১ দিনে এনসিপির অন্তত ২০ জন শীর্ষ ও দ্বিতীয় সারির নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন বা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব কার্যক্রম থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন। দলটির একটি সূত্র দ্য ডেইলি স্টারকে জানায়, জোটের আনুষ্ঠানিক ঘোষণার আগেই এ সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ তৈরি হয়েছিল। সূত্রটি আরও জানায়, যে কোনো সময় অন্তত আরও ১০ জন গুরুত্বপূর্ণ নেতা পদত্যাগ করতে পারেন। এনসিপি একদিকে যেমন জোটের ভেতরের আলোচনার মুখে পড়েছে, অন্যদিকে বাস্তবে অনেক আসনে জামাত ও ইসলামী আন্দোলনের প্রার্থীর সঙ্গে মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতায় নামতে হতে পারে। যেসব আসন তাদের জন্য ছাড়ার কথা ছিল, সেখানেও অন্য দলগুলোর প্রার্থী মনোনয়ন জমা দেয়ায় এনসিপির অবস্থান আরও অনিশ্চিত হয়ে উঠেছে। ফলে জামাতের সঙ্গে ভোটের সমঝোতায় তারা কতটা কার্যকরভাবে নিজেদের রাজনৈতিক অবস্থান ধরে রাখতে পারবে, সেটাই এখন বড় প্রশ্ন। জোট রাজনীতির সবচেয়ে স্পষ্ট টানাপোড়েন দেখা যাচ্ছে বাংলাদেশ জামাতি ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে। দলীয় সূত্র বলছে, জামাত নিজেদের জন্য ১৮০ থেকে ১৮৫টি আসন রাখতে চায়। ইসলামী আন্দোলনের জন্য প্রস্তাব আসে প্রায় ৪০টি আসনের, কিন্তু শুরুতে ১৫০, পরে ১২০টি আসন দাবি করা ইসলামী আন্দোলন এখন ৭০টির কমে রাজি নয়। ফলে এই ব্যবধান থেকেই অসন্তোষ তৈরি হয়েছে। অসন্তোষ আরও বেড়েছে যখন শেষ মুহূর্তে এনসিপি, এলডিপি ও এবি পার্টিকে জোটে যুক্ত করা হয়েছে। ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসের অভিযোগ, এই সিদ্ধান্তে তাদের মতামত যথাযথভাবে নেওয়া হয়নি। চূড়ান্ত সমঝোতা না হওয়ায় মনোনয়ন জমার শেষ দিন পর্যন্ত দুই দলই অনেক আসনে একে অপরের বিপরীতে প্রার্থী দিয়েছে। যে আসনগুলো ছাড় দেওয়ার কথা ছিল, সেখানেও প্রার্থী থাকায় মাঠের বাস্তবতা আরও জটিল হয়েছে। তবু উভয় পক্ষই প্রকাশ্যে বলছে সংকট সমাধানযোগ্য।
এবং জোট এখনো ভাঙেনি। আলোচনার মাধ্যমে সমাধানের আশাই দেখানো হচ্ছে।